এ পর্বে 117 পৃষ্ঠায় আমরা যে জোড়ায় কাজ দেওয়া আছে এটি দেখব। বলা হচ্ছে, মনে করো তোমাদের আয়তাকৃতির শ্রেণীকক্ষটির, আয়তাকৃতি কথাটা মনে রাখতে হবে, শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানা নেই। শিক্ষক বললেন, শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার। তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থকে দুটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করা এবং সমীকরণের দুটি সমাধান করে শ্রেণীকক্ষটির মেঝের ক্ষেত্রফল বের করা। অর্থাৎ আমাদেরকে এই শ্রেণীকক্ষটার মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। তার জন্য আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থের জন্য দুটা সমীকরণ গঠন করতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থকে দুটি চলক ধরে। তো এখানে তথ্যগুলো মনে রাখবেন। প্রথমে তথ্য হচ্ছে যে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, অর্থাৎ প্রস্থকে 2 গুণ করলে যা হবে তা দৈর্ঘ্য থেকে 10 মিটার বেশি। তো আমরা মনে করি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ x মিটার এবং আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য y মিটার। এখন প্রশ্নে বলছে যে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। প্রস্থকে দ্বিগুণ করলে যে মান পাবো সেটা দৈর্ঘ্য থেকে 10 মিটার বেশি হবে। প্রস্থকে আমরা ধরে নিয়েছি x, এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে হবে 2x। 2x থেকে আমরা যদি দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি y, 2x থেকে যদি আমরা y বাদ দিয়ে দেই তাহলে মাঝখানের তফাৎটা হচ্ছে 10। সেই কথাটা এখানে বলছে যে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, মানে দৈর্ঘ্য যত হবে প্রস্থের দ্বিগুণটা তার থেকে 10 মিটার বেশি হবে। তো সেই কথাটার রাশি হচ্ছে এরকম। এখন এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। দ্বিতীয়ত আর একটা কথা বলছে যে পরিসীমা 100 মিটার। পরিসীমা, এই আয়তাকৃতি ক্ষেত্রটার পরিসীমা 100 মিটার। তো পরিসীমা সমান আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সূত্রের 2, দৈর্ঘ্য আমরা প্রস্থ ধরে নিচ্ছে x, দৈর্ঘ্য ধরে নিচ্ছে y, তাহলে x প্লাস y সমান 100। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 1 নং সমীকরণ হতে পাই কি পাই? 1 নং সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে 2x সমান 2x মাইনাস 10, 10টাকে এদিকে নিয়ে আসলাম আর মাইনাস ওয়াইটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কি প্লাস ওয়াই হয়ে গেল। এখন y সমান আমরা জানি 2x মাইনাস 10, y এর মান পাইলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। আবার 3 নং সমীকরণ হতে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে আমরা y এর মান পাইছি y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 10। এই 2x মাইনাস 10 যদি আমরা এখন y এর মান এখানে যদি 2 নম্বর সমীকরণে বসাই দেই, 2 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এর জায়গায় y সমান 2x মাইনাস 10 পাইছি, তাহলে এটা বসাই দেই 2x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 100। তাহলে এখন আমরা এখানে পাইলাম, যদি সমাধানটা দেখি, x আর x, মানে x আর 2x, তাহলে হচ্ছে আমাদের 3x মাইনাস এখানে 10 আছে 10 ইজ ইকুয়াল টু এই 2টাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 50। তাহলে 3x ইজ ইকুয়াল টু, দেখেন মাইনাস 10টা যদি এইদিকে আসে তাহলে হবে প্লাস 10, 50, এইদিকে মাইনাস 10 এদিকে আসলে হবে প্লাস 10, তাহলে 50 আর 10 60, তাহলে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 60। হ্যাঁ, তাহলে x ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 20। ওকে, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 20। x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান যদি আমরা 20 পাইলাম, এখন এটা যদি আমরা এই যে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এইখানে বসাই দেই y সমান, তাহলে y ইজ ইকুয়াল টু
টু ইন্টু এক্সের মান হচ্ছে 20, তাহলে 20 মাইনাস 10, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এখানে 40 মাইনাস এখানে 10, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 40 থেকে 10 বাদ দিলে কত 30। ওকে, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 30। তাহলে আয়তাকার শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল, আমাদের যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম ওয়াই, প্রস্থ ধরে নিয়েছিলাম এক্স, তাহলে ওয়াই এক্স বর্গ একক। ওয়াই এর মান আমরা পাইলাম 30, এই যে 30, এক্স এর মান আমরা পাইলাম 20, তাহলে 30 গুণন 20 সমান 30 গুণন 20 বর্গমিটার। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 600 বর্গমিটার। এই হচ্ছে আমাদের যে সমস্যা, এই সমস্যাটার সমাধান। এই সমস্যাটি আরও একটা সমাধান আমরা আলাদাভাবে করতে পারবো, যেখানে আমরা ছক কাগজের সাহায্য নিতে পারি। ছক কাগজে সরলরেখা এঁকে সমাধান করতে পারবে, মানে এই সমস্যাটা দুই ধরনের সমাধান আমরা বের করতে পারবো। তো আমরা আপাতত এই সমস্যার সমাধান দেখলাম। এরপরে আমাদের খ নাম্বার যে সমস্যাটা, সেটা বলছে যে এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে মেঝের ক্ষেত্রফল বের করো, তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। আসলে এটা যা একটা প্র্যাকটিক্যাল কাজ, আর সবগুলোর সাথে মিলবে এমনটাও না। এরকম যদি কোনো শ্রেণীকক্ষ থাকে যার দৈর্ঘ্য হচ্ছে 30 এবং প্রস্থ 20, তাহলে সেই শ্রেণীকক্ষের সাথে এটা আসলে মিলবে, অন্যথায় মিলবে না। তো এটা আসলে করার কিছু নেই, এটা একটা হাতের কলমের প্র্যাকটিক্যাল কাজ। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন এই সমস্যাটির সমাধান।